না খেয়ে থাকছেন, মরণের আগে উনি জাহান্নামের আগুনে কেমন বয়ে করছে। আমার পানের বাইরে যখন ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করবে, কি কষ্ট করেছেন আমার পানের বাইরা। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার মসজিদ নববীর মধ্যে ফজরের নামাজ পড়িয়া, আলী দৈনিক আমল হইল ফজরের নামাজের পর ইশরাকের নামাজ না পড়িয়া ঘরে আয়। কি নামাজ? ফজরের পরে একটা নামাজ আছে ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ না পড়িয়া আলী ঘরের মধ্যে আসে না। আবার ওইদিকে ফাতেমার আমল হইল ঘরের মধ্যে ফজরের নামাজ পর ইশরাকের নামাজ না পড়িয়া যায় নামাজ ত্যাগ করে না। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর আমল যেমন স্ত্রীর আমল তেমন। আলী রাদিয়াল্লাহু আনহু ইশরাকের নামাজ পড়ে মসজিদে নামাজ পড়িয়া বের হয়ে আসে, ওইদিকে ফাতিমা জাহরা ইশরাকের নামাজ পড়িয়া যায় নামাজটা ত্যাগ করে। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু জরুরতের কারণে ইশরাকের নামাজ না পড়িয়া ঘরের মধ্যে আসিয়া তাকায় দেখে ফাতিমা যায় নামাজের মধ্যে নাই। কোথায় নাই? আমার পানের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন জরুরতের কারণে মসজিদ নববীর মধ্যে ইশরাকের নামাজ না পড়িয়া এবার ঘরের মধ্যে চলে আসছে। এবার তাকায় দেখে ফাতিমা যায় নামাজের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বরের জামাতা আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু যে মাত্র চুলার মধ্যে যায়, যাইয়া তো গায়ে দেখে তিনটা পেয়ালা। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা একটা পেয়ালার মধ্যে আটা খামিরা দিয়েছে। আটা খামিরা চিনেননি? রুটি যে বানা আটা খামিরা চিনেননি? একটা পেয়ালার মধ্যে আটা খামিরা ভিজাইছে। ও প্রাণের ভাইরা, ও পর্দার অন্তরালের মারা, ভালো করে লক্ষ্য করবেন। একটা পেয়ালার মধ্যে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আটা খামিরা ভিজাইছে, আরেকটা পেয়ালার মধ্যে পানি গরম করেছে, আরেকটা পেয়ালার মধ্যে কিছু কাপড় চোপড় ভিজাইছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ওইগুলা দেখে অবাক হয়ে যায়, রেখায় ফাতিমা এগুলা কেন করে? আজকে ইশরাকের নামাজ পড়লো না, আজকে এই কাজটা কেন করে? এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেবে, ফাতিমা বুঝলাম না আজকে তুমি জায়নামাজের মধ্যে নাই। আজকে একটা পেয়ালার মধ্যে আটা খামিরা ভিজাইলা, আরেকটা পেয়ালার মধ্যে গরম পানি করলা, আরেকটা পেয়ালার মধ্যে কাপড় ভিজাইলা, বুঝলাম না এর কারণ কি? এবার আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতিমা জাহরা ডাক দেবে, স্বামী আমার, হে স্বামী আমার, আমি যখন ঘুমিয়েছিলাম আমার আব্বা জানের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ওই সময়টা ছিল রমজান মাস। এবার ফাতিমা ডাক দেবে, স্বামী গো, যখন আমি রাত্রিবেলা ঘুমাইছিলাম আমার আব্বা জানের সাথে স্বপ্নে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার আব্বা বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আমার মাথায় হাতটা বুলাইয়া দিয়া ডাক দেবে, ফাতিমা দুনিয়ায় রোজা রেখেছো, দুনিয়ায় ইফতার করতে পারবে না, মারে কবরের মধ্যে তোমার বাবার সাথে ইফতার করবে। এবার ফাতিমা ডাক দেবে, স্বামী গো, আমি তো আর দুনিয়ায় থাকবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার ইন্তেকালের খবর শুনিয়া কান্নার থামায় রাখতে পারলেন না। এবার আলী এবং ফাতিমার দুইটা সন্তান হাসান হোসেন দৌড়ে ঘরের মধ্যে আসছে। ছোট্ট দুইটা সন্তান, তাকায় দেখে মায়ে কান্দে, বাবাও কান্দে। সন্তান বাবা হওয়ার কথা কি কথা না? এবার হাসান হোসেন ডাকতে কই, মা তুমি কেন কান্দো? আমার বাবার চোখে পানি দেখা যায়, মা গো কি হয়েছে? এবার ফাতিমা জাহরা ডাক দেখো, আরে হাসান হোসেন যাও তোমাদের নানাজির রোজায় গিয়ে সালাম দাও। মাঝে মধ্যে যখন হাসান হোসেন কান্না করতেন ফাতিমা সন্তানদেরকে নবীজির রোজার মধ্যে পাঠিয়ে দিতেন। এবার হাসান হোসেন দৌড়াইয়া নবীজির রোজায় চলে যায়, সালাম দিয়ে যায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যে মাত্র নামাজির রোজার মধ্যে গিয়েছে, এবার নবী আমার ডাক দেবে, হাসান হোসেন আজকে কেন আমি নবীকে নামাকে সালাম দিতে আসলা? যাও তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাও, জিন্দগির জন্য মার হারাইবা, মার আর কখনো পাইবা না, যাও জনমের জন্য মার চেহারা দেখো। এবার হাসান হোসেন দোয়া বাড়িতে চলে আসছে। আসার পর ডাক দেখো, মা গো তুমি কেন আজকে আমাদেরকে নামাজের রোজা পাঠা দিলা? হে মা, আমার নামাজি বলেছেন তুমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার হাসান হোসেন কান্না শুরু করে দিয়েছে। আমার পানের বাইরা, এবার আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে, ফাতিমা বিদায় হয়ে যাবে, আলী কান্না করে, হাসান হোসেন কান্না করে। আমার পানের বাইরা, এবার ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেবে, স্বামী আমার, এই যে একটা পেয়ালার মধ্যে আমি আটা খামিরে ভিজাইলাম, জানি কেউ ভিজাইছি। স্বামী গো, যখন আমি ফাতিমা ইন্তেকাল করবো আমি জানি আপনারা আমার জন্য কান্না করবেন। আমার দুইটা সন্তান
আমি মার জন্য মা বলে কান্না করবে, কিন্তু ওই সময় আমার সন্তানরা কি খাইবে, আপনি কি খাইবেন, এই জন্য আমি চিন্তা করছি আমার ইন্তেকালের আগে কিছু রুটি বানিয়ে যাইব, যখন আমি ফাতেমা ইন্তেকাল করব আপনারা ওই রুটি গুলা খাইবেন আর আমার জন্য কান্না করবেন। আমার পানের বাইরা এবার আলী ডাক দেবে ফাতেমা, তাহলে ওই যে একটা পেয়ালার মধ্যে কাপড় সুপড় ভিজাইলা, কি জন্য ভিজাইছ? এবার ফাতেমা ডাক দেবে, স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করব আপনাদের কাপড় সুপড় কে ধুয়ে দিবে? ওকে স্বামী আমার, আপনার কেমন খেদমত করতে পারি নাই, আমি ইন্তেকালের আগ মুহূর্তে আপনাদের কাপড় সুপড় ধুয়ে যেতে চাই, কিরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা এবার আলী ডাক দেবে, ফাতেমা বুঝলাম না আরেকটা পেয়ালার মধ্যে কেন গরম পানি করেছো? এবার ফাতেমা ডাক দেবে, স্বামী গো, যখন আমি ইন্তেকাল করব আমার ইন্তেকালের আগে আপনাদেরকে গোসল করে যাইব, আপনি আমার স্বামী, আপনার কেমন খেদমত আমি করতে পারি নাই, আপনার জীবনের শেষবারের মতো গোসল করে যাইব। হ্যাঁ স্বামী আমার, আমার দুইটা সন্তানদের বেলা বেলা গোসল দেব। আমার পানের বাইরা এবার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইলেন, কাপড় সুপড় ধুইলেন, এবার সন্তানদেরকে গোসল করাইলেন, আলীকে গোসল করাইলেন। এবার সন্ধ্যা জোহর হতে না হতে ফাতেমার শরীরটা খারাপ হয়ে যায়, জোহর হতে না হতে ফাতেমার বেমারটা বেড়ে যায়, রূপ বেড়ে যায়। আমার পানের বাইরা এবার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা মরজের মধ্যে মুবতলা হয়ে গেছে, এবার মৃত্যুর দিকে চলে যাচ্ছে। ফাতেমা জাহরা ডাক দিবে, স্বামী আমার, আপনার কাছে কয়টা দরখাস্ত আমার, আমি এখন ইন্তেকাল করবো গো স্বামী, আপনার কাছে আমার কয়েকটা আবদার হইল। স্বামী গো, আমি যখন ইন্তেকাল করব আপনি একটা বিয়া কইরা নিয়েন, যেরকম সুবহানাল্লাহ। আমরা আর স্ত্রী হইলে কি কইব, বিবি হইলে কি কইব, ওই বিয়া করিস না, ওয়াদা করে দেয় মুখে তো নাই। কিন্তু ফাতেমা জাহরা ডাক দিবে, স্বামী আমার, আপনার খেদমতের তো প্রয়োজন আছে, আমি তো আপনার তেমন খেদমত করতে পারি নাই। স্বামী গো, যখন আমি ইন্তেকাল করবো আপনি ভালো থেকে একটা বিয়ে কইরা নেবেন। স্বামী আমার 2 নম্বর আবদার হইল, স্বামী গো, আমার 2টা সন্তান হাসান হুসাইন, ছোট্ট 2টা সন্তান, আমার সন্তানকে আপনি দেখে রাখবেন, আমার সন্তান যেন কখনো কষ্ট না পায়। আমার পানের বাইরা এবার ফাতেমা ডাক দেবে, স্বামী আমার 3 নম্বর আমার আবদার হইল, যখন আমি ইন্তেকাল করবো আপনি একটা কাজ করবেন, আমি ফাতেমার দিনের বেলা দাফন করবেন না, রাত্রি বেলা দাফন করবেন। কোন সময়? এবার ফাতেমা ডাক দেবে, স্বামী আমার, আমাকে রাতের বেলা দাফন করবেন, আমার জানাজার মধ্যে মানুষকে খবর দিয়েন না, আমার জানাজার যেন মানুষ না আসে। স্বামী আমার, যদি আমার জানাজা দিনের বেলা দেন, যদি মানুষ আমার জানাজা আসে, তারা আমার বডির দিকে তাকাইবে, যখন তারা আমার লাশের দিকে তাকাইবে তারা ধারণা করবে ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু চিকন ছিল, ফাতেমার বডি এতটুকু মোটা ছিল, এরকম ভাবে আমার সম্বন্ধে ধারণা করবে। আমি চাই না কেউ আমার সম্বন্ধে আমার বডি নিয়ে ধারণা করুক। আমার পানের বাইরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা পর্দার খেলাফ কোনো কাজ মরণের আগেও করেন নাই। আমার পানের বাইরা এবার মাগরিবের টাইম হতে হতে সন্ধ্যা হতে হতে ফাতেমার ইন্তেকাল হয়ে যায়। যেই মাত্র ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতেমার লাশটা নিয়ে খাটিয়াটা নিয়ে ঘরের মধ্যে বসে যার কান্না করে গায়ে রায়, আমার স্ত্রীর আবদার হইল তার লাশটা আমি একা একা দাফন করবো, কিন্তু একজন মানুষকে একটা লাশে দাফন করতে পারবো না কখনো, খাটিয়াটা বহন করা সম্ভব না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তা করে গেছে, হায় রে আমার বিবির আবদারকে রক্ষা করতে হইব। এবার আলী রাদিয়াল্লাহু আনহু কামরা বন্ধ করে এবার কান্না করে, গভীর রাত হয়ে গেছে, এমন সময় তাকায় দেখে দরজার মধ্যে একজন ডাক দিয়েছে, আলী দরজা খুলুন। আপনি কে? আনা আবু যর গিফারি, আমি আবু যর গিফারি। আপনি কেন আসছেন? আমি আসছি এই জন্য, আমি তো আসি নাই, আল্লাহর নবী আমাকে পাঠাইছে। আল্লাহর নবী কেমনে তোমার বানাইলো? আরে আলী, ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্বনবী আমাকে স্বপ্নের মধ্যে বলেছে, আবু যর রে, আমার আলী একা একা আমার মেয়ে ফাতেমাকে দাফন করতে পারে না, এই মুহূর্তে তুমি আমার মেয়ের করে যাও। আরে আলী, আল্লাহর পয়গম্বর আমাকে পাঠাইছে। যে মাত্র দরজা খুললেন, এবার আবু যর গিফারি এবং আলী রাদিয়াল্লাহু আনহু মিলিয়া এবার ফাতেমার লাশটা কবরের মধ্যে নিয়ে গেলেন, ফাতেমার কবরের মধ্যে দাফন করলেন। আবু যর যখন ফাতেমার কবরের মধ্যে রাখলেন, রাখিয়া ডাকে, কবরে জানেন আজকে কার কবর রাখছি? উনি বলেন জান্নাতের রমণীদের সরদারনি। সুবহানাল্লাহ। এবার কবর ডাক দেখো, রে আবু যর, কে নবীর মেয়ে, কে জান্নাতের রমণীর সরদারনি, জান্নাতের রমণীদের সরদারনি, এটা আমরা জানতে চাই না।
কিন্তু যার আমল নামা ভালো হবে তার সাথে ভালো আচরণ করব, যার আমল নামা ভালো হবে না আমি কবর তার সাথে ভালো আচরণ করব না। আমার পরিবারা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা কেমন মহিলা, যে মহিলা জান্নাতুল রহমানদের সরদার হবেন, সেই মহিলাকে কবরের মধ্যে রাখার সময় যখন আবু যর গিফারি বললেন, খবর আজকে তোমার মধ্যে কারে দাফন করছি জানোনি, এবার খবর ডাক দেখো কারে দাফন করছো তা জানার দরকার নাই, যার আমল ভালো হবে তার সাথে ভালো ব্যবহার করা হবে। আমার পরিবারা তাহলে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের আগুনকে কেমন ভয় করেছেন। আমাদের অন্তরে জাহান্নামের আগুনের ভয় থাকা দরকার আছে না নাই? এই দিন উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাহিরে বের হয়েছেন, তাকায় দেখেন একদিন যুবক কান্না করে, হাউমাউ করে কান্না করে। আমার পানে ভাইরা, ও যুবক ভাইরা, জাহান্নামের আগুনে ভয় করে কান্না করতে পারবেন না? উমর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে তাকায় দেখেন একজন যুবক কান্না করে, হাউমাউ করে কান্না করে। উমর ডাক দেখো, যুবক রে তুমি কেন কান্না করো? অথচ উমর রাদিয়াল্লাহু আনহু একজন গরম মানুষ, যে উমরকে দেখলে কান্না বন্ধ হয়ে যায়, যে উমর যে রাস্তা দিয়ে হাইটা যায় এই রাস্তা দিয়ে শয়তানও হাইটা যায় না, যেরকম ঠিক কিনা? একদিন নবীজি হাঁটতেছেন, তাকায় দেখে ইবলিস দৌড়াইয়া নবীজির সাথে বসা খাইয়া হেসরিয়ে যাচ্ছে। এবার নবীজি ডাক দিয়ে, তুমি কে? বলে আমি বললাম ইবলিস। তুমি কেন দৌড়েছ? বলে ওই যে নবীজি আপনার সাথে উমর যাচ্ছে, যে রাস্তা দিয়ে উমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, যেরকম ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে যুবকটা কান্না করে, এত কান্না করে। উমরের যুবকের দিকে তাকায় উমরের মায়া লেগে গেছে। উমর ডাক দেখো, যুবক তুমি কেন কান্না করো? আমার পানের বাইরা, এবার ওই যুবক ডাক দেখো, আমিরুল মুমিনিন উমর, আমি কেন কান্না করি আপনার কাছে আমি বলবো না, আমাকে নিয়ে নবীজির দরবারে চলুন, নবীজির দরবারে নিয়ে চলুন, তারপর আমি বলবো। এবার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু এবার যুবককে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে চলে গেলেন। যেই মাত্র নবীজির সামনে চলে গেল, এবার ওই যুবক ডাক দেব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এত বড় একটা গুনাহগার, আল্লাহ আমারে ক্ষমা করবনি, আমি এত বড় গুনাহগার, মনে হয় আল্লাহ আমারে ক্ষমা করবো না। আমার পানের বাইরা, এবার আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেব, যুবক রে তোমার গুনাহ কত বড়? এবার যুবক ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এত বড় একটা গুনাহগার, মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবো না। আল্লাহ নবী ডাক দেব, যুবক তোমার গুনাহ কি জমিন থেকে বড়? জি ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ জমিন থেকে বড়। আল্লাহ নবী ডাক দেব, যুবক রে তোমার গুনাহ কি আসমান থেকে বড়? জি আমার গুনাহ আসমান থেকে বড়। আল্লাহ নবী ডাক দেব, যুবক তোমার গুনাহ কি আল্লাহর দয়া থেকে বড়? লা ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর দয়া থেকে কখনো বড় হতে পারে না। এবার আল্লাহ নবী ডাক দেব, যুবক রে কি গুনাহ করেছো আমি নবীর সামনে ব্যক্ত করো। এবার যুবক মনে করছে হয়তো নবীজি কোনো ফত বাতিয়ে দিবেন, হয়তো নবীজি তার জন্য আল্লাহর দরবার দোয়া করবেন। আমার পানের বাইরা, যে মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেবে, যুবক তোমার কি গুনাহ? এবার যুবক ডাক দেবে, রাসূলুল্লাহ আমি বললাম মদিনার সঙ্গে একজন কাফন সূরা কোন কি সূরা? কাফন সূরা। ওখানে বেজি আমি মদিনার শরীফের পর একজন কাফন সূরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন মদিনার শরীফের মধ্যে মানুষেরা মারা যায় আমি তাদের কবরে ঢুকিয়া তাদের কাফনের কাপড় ছুটাইয়া আমি বাজারের মধ্যে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একদিনের ঘটনা, যখন মদিনার শরীফের মধ্যে সুন্দরী যুবতী মারা গেল, যখন সুন্দর রমণী মারা গেল, আমি তার কবরের মধ্যে যখন প্রবেশ করি গো নবীজি, যেই মাত্র প্রবেশ করিয়া মদিনার তরুণী সুন্দরী, যার কি সুন্দর কোন মহিলা মদিনার মধ্যে নাই, তার কবরের মধ্যে যেই মাত্র প্রবেশ করলাম, তার কাপড়ের কাপড়টা যেই মাত্র আমি ছুটাইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এবার তার দিকে তাকায়া এবার শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল, শয়তান আমাকে ধোঁকা দিল। আরে যুবক, মদিনার সুন্দর মহিলা, ওই মহিলার সাথে জিনার কাজ করবেন, নাউযুবিল্লাহ, জুরে কোন নাউযুবিল্লাহ। আমার পানের বাইরা, ওই যুবক কান্না করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই মাত্র শয়তান আমার ধোঁকা দিল, আমি এবার ওয়াসওয়াসা পড়িয়া শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আমার যৌবনটা টিকা রাখতে না পাইরা আমি নফসের ধোঁকায় পড়িয়া এবার ওই যুবতী মুর্দা সুন্দর মহিলার সাথে জিনার কাজ করবেন, যেরকম নাউযুবিল্লাহ। আমার পানের বাইরা, এই যুবকের মুখ থেকে এই কথা শুনিয়া আমার আপনার নবী বিশ্বের চেহারা ঘুরাইয়া নিছে। এবার যুবকের দিকে তাকায় না, যুবকের দিকে তাকায় না। এবার ওই যুবক বুঝতে পেরেছে মনে হয় আমারে ক্ষমা নাই, মানে আল্লাহ আমারে ক্ষমা করবো না, নবীজি আমার দিকে রাগ করেছেন। এবার ওই যুবকটা এবার নবীজির দরবার থেকে দূর চলে গেছে। এবার গভীর রজনী হয়ে গেছে, একটা পাহাড়ের মধ্যে একটা টিলার মধ্যে উঠে গেছে, উঁচু টিলার মধ্যে উঠিয়া এবার গভীর রজনীতে ডাক দেখো, আল্লাহ আল্লাহ
পৃথিবীর একটা মানুষ জিন্দা নাই, একটা পাখির ডাক শোনা যায় না। আল্লাহ গভীর রজনী আমি তোমার বান্দা, তুমি আমার মাহবুব। আল্লাহ তোমার নবী আমাকে ফিরাইয়া দিছে, তোমার নবী বলছে আমার ক্ষমা নাই। হে রব্বুল আলামিন আমি তো তোমার বান্দা। আল্লাহ আমি এমন বড় একজন গুনাহগার। আল্লাহ তোমার নাম তো গফফার, তুমি তো ইচ্ছা করলে আমার মাফ করে দিতে পারো। আমার পানের বাইরা যুবক এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে। আমার আল্লাহ ডাক দিবে জিবরাইল, যা আমার নবীর কাছে যা। আমার নবী কোন যুবককে ফিরাইয়া দিল, যা রে জিবরাইল আমার নবীরে জানাইয়া দে আমি আল্লাহ এই মুহূর্তে এই যুবকের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। আমি আল্লাহ এই মুহূর্তে যুবকের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার পানের বাইরা তাহলে তওবার দরজা খোলা আছে না নাই? গুনাহ করার পর তওবা দরজা খোলা আছে নাই? আমার পানের বাইরা আমরা গুনার কাজ করি, শয়তান আমাদের দ্বারা গুনার কাজ করায়। আমার পানের বাইরা কিন্তু যখন শয়তান আল্লাহর কাছে পারমিশন চাইছে, আল্লাহ যে আমি আপনার বান্দা বান্দির রোগের সাই রুকিয়া আপনার বান্দা বান্দির আমি গুনার কাজ করাইবো এবং শক্তি আমার দিয়ে দাও। আমার আল্লাহ ডালি দেবে শয়তান নে তোর আমি সেই শক্তি দিলাম। আমার বান্দা বান্দির 1000 বছর কষ্ট করিয়া গুনার কাজ করাইবে, কিন্তু আমার একটা বান্দা বান্দি যখন একটা মুহূর্ত একটা সেকেন্ড যদি খালিস অন্তর আমি আল্লাহর দরবারে তওবা করতে পারে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শয়তান 1000 বছর গুনাহ করাইবার মাফ পাইমু সামান্য সময়ে। আমাদের মর্যাদা বেশি না শয়তানের মর্যাদা বেশি? শয়তান তো আদমকে সিজদা না করার কারণে আল্লাহ লানত করতে হয়েছে, আল্লাহ লানত করেছেন। আমার পানের ভাইরা তাহলে আমাদের অন্তরে জাহান্নামের ভয় লালন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় লালন করিয়া আমাদেরকে নেক আমল করে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার পানের ভাইরা এই যে আপনাদের আমার পানের ভাইরা এই যে তাফসীর মাহফিল, আমার যুবক ভাইরা কত কষ্ট করে মাহফিল সাজাইছে। এই যে আপনাদের গ্রামের মধ্যে প্রতি বছর মাহফিল কি কয়েকটা হয় নাকি একটাই হয়? একটাই হয়। সারাটা বছর একটা মাহফিল হয়। আপনারা ওয়াজ মসজিদ শোনার জন্য যুবক ভাইরা ব্যবস্থা করছে, তাদের কি কোনো স্বার্থ আছে? কোন স্বার্থ আসেনি? একটু কথা বললেন, তাদের তো কোনো স্বার্থ নাই, কিন্তু একনিষ্ঠ ভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মাহফিলের আয়োজন করেছেন। আপনারা ওয়াজ শোনার জন্য আপনাদের সৌভাগ্য হয়েছে, দিনে আলোচনা শুনতে পারছেন। এই যে ওয়াজ মাহফিল আগামী বছর ওইতেন না বন্ধ হয়ে যেত? ওই তো মাহফিল যদি ওই তো তাহলে আগামী বছর মাহফিল করার জন্য আপনার সাহায্য সহযোগিতা করতে হইব। এই যে ফেন্টালি দিচ্ছে মুহিবুর রহমান ভাই আসেননি কেন? মাশাআল্লাহ মুহিবুর রহমান ভাই এবার ফেন্টাল দিচ্ছেন। আমি চাইব আপনাদের কাছে যে আগামী বছর এমন একজন ভাই চাই যে ভাইটা ফেন্ডাল দিবা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জাযা দিবেন, বদলা দিবেন। আমার পানের বাইরে এই দুনিয়ার জমিনে আসলে আমরা তো আসলে দুনিয়ার জমিনে আছি, কিন্তু কোন দিন যে মালাকুল মউত আজরাইল হাজির হইব আর আমাদের এই যে দুনিয়ার আরাম সব শেষ হয়ে যাব, হাসরের ময়দানে আমল নামাজ দরকার আছে না নাই? নামাজ দিয়া ব্যস্ত হইতে পারবে, এই গ্যারান্টি দিতে পারবেন কেউ? আমার নামাজ কবুল হর কিনা হলে এর কি কোনো গ্যারান্টি আছে? নামাজ পড়লে যে আল্লাহ আমার জান্নাত দেওয়ালা পয়সা খাওয়া যাইব নি? দায়িত্ব নাই। আমি দায়িত্ব পালন করলাম, আমার উপরে যে দায়িত্ব আছে আমি সেই দায়িত্ব পালন করলাম। এই জন্য বেশি বেশি সব করার প্রয়োজন আছে। হাসরের মাঠে অনেক সবের দরকার আছে। একজন ভাই চাই বা কয়েকজন মিলিয়ে আগামী বছর ফ্যান্ডালটা দিবা, 2-3 জন ভাই একসাথে হাত তুলনা আগামী বছর ফ্যান্ডাল খরচটা দিবা। দোয়া করবো আল্লাহ দুনিয়া আখেরাতে বদলা দিতা। টাকা পয়সা আসলে প্রত্যেকের হাতের কামাই, আমরা টাকা পয়সা রুজু করি, এগুলো আমাদের হাতের কামাই, কিন্তু একটা ওয়াজ মাহফিলের জন্য দিনের কাজের জন্য আগামী বছর কোন ভাই ফ্যান্ডাল লাগতে পারবেন? কয়েকজন মিলে যান, 4জন ভাই মিলে যান, 4জন ভাই মিলে ফ্যান্ডাল টাকা লাগে। কত টাকা লাগে? 20,000 শুধু ফ্যান্ডাল না মাইক শো? আচ্ছা মাইক শো প্যান্ডাল সর্বমোট 20,000 টাকা লাগে। 4জন ভাই 5,000 করে দেয়। নিয়ত করেন, যদি না পারেন তাদেরকে বলবেন, মানে নিয়ত করেন আল্লাহ তৌফিক দিলে আপনি দিবেন। এরকম 4জন ভাই চাই যে 4জন ভাই প্যান্ডালের জন্য আর মাইকের জন্য আগামী বছর 20,000 টাকা 5,000 করে। আসেন না কোন মর্দে মুজাহিদ? আল্লাহর হাতটা দেখাই দেন কোন মর্দে মুজাহিদ থাকলে। গভীর রজনী আল্লাহ আমাদেরকে মাশাআল্লাহ এই যে আমাদের এই সংগঠনের আমার প্রিয় আলামিন ভাই 5,000 টাকা দিবেন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নারায়ে তাকবীরের আওয়াজ দিতে পারেন না, কেউ দিতে না, আওয়াজ দিতে না, কি একটা দিতেছো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ। ইয়া আল্লাহ তোমার বান্দা, ইয়া আল্লাহ আলামিন ভাই, ইয়া আল্লাহ আগামী বছর ওয়াজের জন্য রব্বুল আলামিন ফেন্ডালের জন্য 5,000 টাকা দিবে। ইয়া আল্লাহ তোমার বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তোমার সংবাদদার
ইয়া আল্লাহ সদকারে জরিয়া বানাইয়া মাওলা কারীম ইয়া আল্লাহ ওনার জমি মুর্দেগানকে মাফ করে দাও ইয়া আল্লাহ জিন্দাগানদেরকে নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দার সদকার খবরটা নবীজির রওজার মধ্যে মদিনায় পৌঁছায় দাও আমিন ইয়া রাব্বাল আলামিন একজন ভাইলাম 5000 দুই নাম্বার কোন ভাই একজন মর্দ মুজাহিদ দুই নাম্বার কোন ভাই 1000 টাকা দিতে পারবেন একটু হিম্মত নিয়ে স্বেচ্ছায় বলুন আল্লাহ আপনার টাকা পয়সার রোজগারে বরকত দিবে একটু হিম্মতের সাথে বলুন এক নাম্বার আলামিন ভাই উনি 5000 টাকা দিয়েছেন দুই নাম্বারে কোন মর্দ মুজাহিদ 5000 টাকা দিতে পারবেন দুই নাম্বারে আগামী বছর তো ওয়াল মাহফিল হইতো দুই নাম্বার কোন মর্দ মুজাহিদ 5000 টাকা দিতে পারবেন একটু হিম্মত করেন একটু সাহস করে বলেন আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত দিবে আপনি রুজি করবেন দিবে আল্লাহ আপনি মাশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ইয়া আল্লাহ আমার মায়ের ভাই জনাব লিয়াকত আলী ভাই আমার বড় মহব্বতের মানুষ রব্বুল আলামিন তোমার বান্দা উলামায়ে কেরামদের অন্তর থেকে মহব্বত করে আল্লাহ আমার সাথে ওয়াজে নিয়ে আসছে রব্বুল আলামিন আমার মায়ের ভাই লিয়াকত আলী ভাই আগামী বছর ওয়াজ মাহফিলের জন্য রব্বুল আলামিন মাছ এবং ঠান্ডালের জন্য 2 নম্বরে 5000 টাকার ওয়াদা করেছে ইয়া আল্লাহ তোমার বান্দার সদকা কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ সদকার জরিয়া বানিয়ে ওনার জমি মুর্দেগানকে মাফ করে দাও ইয়া আল্লাহ জিন্দাগানদেরকে নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ আমার ভাই রোজগার মধ্যে বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর দুইজন লাগে দেখছেন নাকি হিম্মত আমার ভাইয়ের আমার ভাই 2 নম্বরে 5000 টাকার ওয়াদা করেছে 10000 হইছে আর 10000 লাগে 3 নম্বরে কোন 5000 টাকা দিবেন সিন্নি আছে তো সিন্নি খাই জানা নি সিন্নি আছে বড় বড় কিছু দেখছি সিন্নি খাই জানা না সিন্নি খাই জানা তাহলে তাড়াতাড়ি বলে গেলেন সিন্নি খাইবা সিন্নি আসতেছে সবাই সিন্নি নিয়ে যাইবা 3 নম্বরে কোন 5000 টাকা 3 নম্বরে তুই হিম্মতের সাথে বলুন একটু সাহস করুন ইয়া আল্লাহ তুমি তোমার একটা বান্দাকে 3 নম্বর 5000 টাকার জন্য আল্লাহ কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তুমি তো আল্লাহ চাইলে সব কিছু করতে পারো 3 নম্বর কোন ভাই আছেন 5000 টাকা দিতে পারবেন 3 নম্বরে কোন ভাই আছেন একটু হিম্মত করেন না একটু আজকে সাহস দেখায় দেন এই টেবুল এলাকার কোন মর্দ মুজাহিদ নাই 3 নম্বর 5000 টাকা ইয়া আল্লাহ শরম পাই মুইদা শরম পাইলে মুনি আপনারা আমার ইজ্জত রাখতে নাইনি আপনারা লাগে দোয়া করুন আল্লাহ দুনিয়া আখিরাত আপনারা বদলা দিতা 3 নম্বর কোন ভাই 5000 টাকা দিবা মাশাআল্লাহ ভাই নাম কি না নাম 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 সাইদ নয় মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া আল্লাহ আর তোমার বান্দা ইয়া আল্লাহ যুবক ভাই সাইদ না ভাই রব্বুল আলামিন ইয়া আল্লাহ আগামী বছর মুফতি মাহফিলের টেন্ডার এবং মাইকের জন্য 5000 টাকার ওয়াদা করেছেন আল্লাহ তোমার বান্দাকে নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ সদকার জরিয়া বানিয়া ইয়া আল্লাহ তোমার বান্দা সাইদ ভাইয়ের জমি মুর্দেগানকে মাফ করে দাও ইয়া আল্লাহ ওনার জিন্দাগানদেরকে নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ সিহত ও আফিয়তের জিন্দেগি দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ 3 জন ফোন দেওয়া হয়েছে আরো একজন লাগে আরো একজন ভাই চাই আর একজন ভাই কোন মর্দ মুজাহিদ আছেন 4 নম্বরে 5000 টাকা দিবেন আগামী বছর ওয়াজ হইতে কইতো না আগামী বছর ওয়াজ হওয়ার জন্য 4 নম্বরে কোন ভাই 5000 টাকা দিবেন দোয়া করমু আপনাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করমু আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে আপনাকে জাযা দান করবে 4 নম্বর আচ্ছা তাক বাদ দিলাম 5 জন ভাই চাই 1000 করে আমরা 20000 হয়ে যাবে ইনশাআল্লাহ 5 জন ভাই 1000 করে একটু হিম্মতের সাথে করো তো মাশাআল্লাহ আমার বড় মায়ের ভাই নাম কি রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার মায়ের ভাই ইয়া আল্লাহ আমার সাথে ওয়াজ আসছে আল্লাহ তাজুল ইসলাম ভাই রব্বুল আলামিন 1000 টাকার ওয়াদা করেছে ইয়া আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার বান্দার কামাই রুজির মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ এই সদকার জরিয়া বানাইয়া তোমার বান্দার জমি মুর্দেগানকে maaf করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 2 নাম্বার 5000 টাকা কোন মর্দ মুজাহিদ দিতে পারবেন 2 নাম্বার একজন মর্দ মুজাহিদ চাই 2 নম্বরে 1000 টাকা কোন মর্দ মুজাহিদ দিতে পারবেন 1000 করে 1000 তো একটা বলছি না একটা বেড বাজারে 1000 টাকা দেওয়া যায় না 2 নম্বর কোন ভাই পারবেন 1000 টাকা দিবেন 2 নম্বর কোন মর্দ মুজাহিদ আছেন আর 4টা হাত লাগে 1000 করে সাইদ মুজা সুদপুর 5000 টাকা না আরো জন সুনামগঞ্জ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ আল্লাহ আমাদের মনের আশা এমন ভাবে কবুল করছে আমাদের টার্গেট থেকে বেশি সুবহানাল্লাহ খুব শুদ্ধ কোন লাগে রব্বুল আলামিন
আলামিন ইয়া আল্লাহ তোমার এক মায়ের বান্দা সাইদ মেশাব সুদ্দেপুর ইয়া আল্লাহ 5000 টাকার ওয়াদা করেছেন ইয়া আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি খায় দান ফরমাও ইয়া আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দার সিহত ও আফিয়তের জিন্দেগি দান ফরমাও ইয়া আল্লাহ ওনার জমির মধ্যে আল্লাহ মাফ করে দাও জিন্দেগানদেরকে নেখায়াত দান ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দার সদকার খবরটা নবীজি রোজার মধ্যে পৌঁছায় দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 21000 হয়ে গেছে যে আমরা 4 জন ভাই ভাগ করে দিবা বিষয় আর আরেকজন আমার এই ভাই দিবা 1000 21000 আমরা 25000 কিনা 60 টাকা যেহেতু রয়েছে 4 জন ভাই দিলাই একটু কষ্ট করি আমরা 25000 টাকা দেই যাও যে আর 4 জন ভাই 1000 করে 4 জন ভাই শেষ আমি আর চিন্তা করতাম না মাশাআল্লাহ ওই ভাই নাম কি ভাইয়ের 500 আচ্ছা মাশাআল্লাহ আমার এক যুবক ভাই নাম দিদা নাম কি ফয়সাল আহমদ মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার বান্দা ইয়া আল্লাহ আমার যুবক ভাই ফয়সাল আহমদ 500 টাকার ওয়াদা করেছে আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তার জন্য মুজরিমকে maaf করে দাও ইয়া আল্লাহ জিন্দেগিকে নেখায়াত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইতালি প্রবাসী ভাষায় পশ্চিম পাড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহিবুর রহমান ভাই ইতালি প্রবাসী আল্লাহ শুধু ইতালি থেকে নওগাঁ পশ্চিম পাড়া মুহিবুর রহমান ভাই 5000 টাকার ওয়াদা করেছেন আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার বান্দার প্রবাসী জীবনে সুখময় জীবন বানায় দাও ইয়া আল্লাহ তোমার বান্দার হালাল রিজিক রোজগার করার তৌফিক দান ফরমাও তোমার বান্দার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান ফরমাও সিহত ও আফিয়তের জিন্দেগি দান ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দার জন্য মুজরিমকে maaf করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 25 হয়ে গেছে 26 হয়েছে 26.5 হয়ে গেছে সানাউলক 500 টাকা পশ্চিম পাড়া মাশাআল্লাহ সানাউলক ভাই নোয়াগাঁও পশ্চিম পাড়া 500 টাকার ওয়াদা করেছে আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে গন্ডা maaf করে দাও জিন্দেগানদেরকে নেখায়াত দান ফরমাও ফিন হায়াত বরকত দান ফরমাও ইয়া আল্লাহ ওনার ঘরের মধ্যে খয়র বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন 27 হইছে না 28 নাম্বার কোন ভাই 1000 টাকা দিতে পারবেন 28 আচ্ছা 28 হুসাইন আহমদ 1000 টাকা মাশাআল্লাহ হুসাইন আহমদ 1000 টাকার ওয়াদা করেছে আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার বান্দার সদকার খবর মদিনার মধ্যে নবীর রোজার মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ সদকার জরিয়া বানাইয়া তোমার বান্দা হুসাইন আহমদের জন্য মুর্দাগানকে maaf করে দাও জিন্দেগানদেরকে নেখায়াত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন 29 নাম্বার 29 নাম্বার কোন ভাই 1000 টাকা 29 নাম্বার 30 করে গেলে শেষ 29 নাম্বার কোন ভাই আল্লাহ তোমার একটা মর্দ বুঝে আল্লাহ তুমি কবুল করে নাও 29 নাম্বার কোন ভাই 1000 টাকা দিতে পারবে জি ইমন আহমদ 200 টাকা ইমন আহমদ ইয়া আল্লাহ তোমার এক বান্দা ইমন আহমদ 200 টাকার ওয়াদা করেছে আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তার জন্য মুর্দাগানকে maaf করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 29 নাম্বার দুইজন ভাই 1000 করে শেষ করে দিলে আল্লাহ সেলিম আহমদ 500 টাকা দিয়া তাইনো মাল লাগি দোয়া চাইছে ইয়া আল্লাহ সেলিম আহমদ 500 টাকা ইয়া আল্লাহ সদকা করে আল্লাহ উনার মার জন্য দোয়া চাইছে আল্লাহ উনার মা জিন্দা আছেন না মুর্দা জিন্দা ইয়া আল্লাহ উনার মাকে নেখায়াত দান ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দার মায়ের জন্য কত বড় ইয়া আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়ে তোমার মার জন্য দোয়া চাইছে আল্লাহ সেলিম ভাইয়ের মাকে আল্লাহ তুমি নেখায়াত দান ফরমাও সিহত ও আফিয়তের জিন্দেগি দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মুন্সিরগাঁওর মানিক মিয়া সাহেব 1000 টাকা দিবা মুন্সিরগাঁওর মানিক মিয়া সাহেব আল্লাহ 1000 টাকার ওয়াদা করেছেন আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ সদকারের জরিয়া বানাইয়া ওনার জমির মুর্দাগানকে maaf করে দাও জিন্দেগানদেরকে নেখায়াত দান ফরমাও ইয়া আল্লাহ ওনার আওলাদের মধ্যে নেককার সন্তান দিয়ে দাও ইয়া আল্লাহ ওনার আওলাদের মধ্যে সন্তানগুলোর সদকা জারি হিসেবে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সদকার খবরটা মদিনার মধ্যে নবীর রোজায় পৌঁছে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন লিটন আহমদ কোম্পানি গঞ্জ 1000 টাকা লিটন আহমদ কোম্পানি গঞ্জ 1000 টাকা মাশাআল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ সদকার জরিয়া বানাইয়া ইয়া আল্লাহ ওনার জমির মুর্দাগানকে maaf করে দাও জিন্দেগানদেরকে নেখায়াত দান ফরমাও সিখদা যেতে জিন্দেগি দান ফরমাও ইয়া আল্লাহ সদকার খবরটা নবীজির রোজার মধ্যে পৌঁছে দাও হাবিব দেওয়ানগর 1000 টাকা হাবিব ভাই দেওয়ানগর 1000 টাকার ওয়াদা করেছে আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তুমি মুর্দাগানকে maaf করে দাও ইয়া আল্লাহ সদকার জরিয়া বানাইয়া কাল কিয়ামতের কঠিন ময়দান নাজাতের উসিলা বানাইয়া দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 31 একটু বলেন না আর আসেন দিবেন নি বললে তাড়াতাড়ি বলেন দোয়া করবো প্রত্যেকের জন্য দোয়া করবো তাড়াতাড়ি বলে ফেলেন 31 হয়েছে আর কি আছেন গুরু ভাই আর কি গুরু ভাই আছেন এক বস্তা চাউল দিবা জুবেল মিয়া মাশাআল্লাহ আগাম বছর ওয়াজের জন্য ইয়া আল্লাহ
সিন্নির জন্য তোমার এক বান্দা আজুবাল ভাই এক বস্তা সাল দিবা মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দার সুক্কার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার বান্দার তুমি মুদ্রা মাফ করে দাও ইয়া আল্লাহ এই সুক্কার জরিয়া বানাইয়া কি আমাদের কঠিন ময়দানে আল্লাহ ওনার জন্য মুদ্রাকে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন কি জি নাম কি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم জি ভাই নাম কি ভাই নাম মুমিন আহমদ 2000 টাকা ইয়া আল্লাহ মুমিন আহমদ ভাই 2000 টাকার ওয়াদা করেছেন ইয়া আল্লাহ তোমার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার বান্দা ইয়া আল্লাহ মাহফিলের শুরু থেকে ইয়া আল্লাহ নুজুলের রহমত পর্যন্ত ইয়া আল্লাহ মাহফিলের সামনে নিজে ঠান্ডার মধ্যে বসে রয়েছে আল্লাহ তোমার বান্দা 2000 টাকার ওয়াদা করেছে আল্লাহ তোমার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তুমি মুর্তনাকে মাফ করে দাও জিন্দেগাদেরকে নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ সিফাত ওয়া বিদর জিন্দেগি দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন 33 নাই আর আসুন লিটন ভাই 500 টাকা নগাঁও পশ্চিম ইয়া আল্লাহ লিটন ভাই নগাঁও পশ্চিম 500 টাকা ইয়া আল্লাহ তোমার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ সত্তর জরিয়া বানিয়ে ইয়া আল্লাহ উনার জমির মধ্যে কান্দে মাফ করে দাও ইয়া আল্লাহ উনার ফ্যামিলির মধ্যে ইয়া আল্লাহ বরকত দান ফরমাও ইয়া আল্লাহ উনার ফ্যামিলির মধ্যে খয়র বরকত দান ফরমাও সিহত আফিয়াত জিন্দেগি দান ফরমাও রুজি রোজগার মধ্যে আল্লাহ বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন রাসেল ভাই 1000 টাকা দিবা পশ্চিম মাশাআল্লাহ রাসেল ভাই পশ্চিম পাড়া নোয়াগাঁও পশ্চিম পাড়া 1000 টাকা ইয়া আল্লাহ রাসেল ভাই নোয়াগাঁও পূর্ব পাড়া 1000 টাকা ওয়াদা করে আল্লাহ তোমার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার বান্দার সত্তর কবুলটা নবীজির রওজার মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ ওনার জমির মধ্যে মাফ করে দাও রব্বুল আলামিন ওনার মনে আশা আল্লাহ পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 34 নাই 35 মাশাআল্লাহ আর আসেন যে কোনো ব্যক্তি মত করে বলেন তাড়াতাড়ি বলে ফেলেন দোয়া করব আপনাদের প্রত্যেকের জন্য নুজুলের রহমতের সময় এই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকেন আপনার প্রত্যেক অন্তর থেকে আল্লাহর কাছে খালিস নিতে তওবা করবেন যা গুনাহ করছেন আজকে জাহান্নামের বই অন্তরের মধ্যে লালিত কইয়া আল্লাহর কাছে ভালো করে চাইবেন আল্লাহ আমাদের তাম জিন্দেগির গুনাহ মাফ করে দিন আসেন যে কোনো ভাই একটু তাড়াতাড়ি বলে ফেলেন নুজুলের রহমতের সময় অনেক কষ্ট করছেন গভীর রাত পর্যন্ত আপনারা বসে থাকছেন আপনাদের প্রত্যেক আল্লাহ দুনিয়া আখিরাতে জাযায়ে খায়র দান করুন সবাই বলেন আমিন দেওয়ানগর সমুজালি সাহেব পুস্টার দিবা ইয়া আল্লাহ মাশাআল্লাহ দেওয়ানগর সমুজালি ভাই আল্লাহ আগামী বছরের জন্য পুরস্কার দিবা আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার বান্দার সদকার জরিয়া বানাইয়া উনার জমির মধ্যে কাটে মাফ করে দাও ইয়া আল্লাহ তোমার বান্দার রিজকের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ তোমার বান্দার নেক হায়াত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আর আসেন নি 1000 টাকা শুনো ইয়া আল্লাহ শুনো মিয়া ভাই 1000 টাকার ওয়াদা করেছেন আল্লাহ তোমার বান্দার সদকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ সদকার জরিয়া বানাইয়া তোমার বান্দার জমির মধ্যে মাফ করে দাও জিন্দেগাদেরকে নেক হায়াত দান ফরমাও তোমার বান্দার মনের আশা আল্লাহ তুমি পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 37 মাশাআল্লাহ যাই কার আছেন নি কোনো ভাই আসেন নি কোনো ভাই আপনারা আর আসেন আমি বহু দূর থেকে প্রায় সুনামগঞ্জ থেকে আসছি প্রতিদিনই মাহফিল আগামীকালও মাহফিল এরকম ভাবে প্রায় মাস প্রায় জানুয়ারি থেকে নিয়ে পর্যন্ত মাহফিল আর মাহফিল প্রতিদিন কথা বলতে হয় আসলে আপনাদেরকে নিয়ে নুজুলের রহমতের সময় আল্লাহর কাছে দোয়া করবো আপনারা দান সত্যা যারা করেছেন আগামী বছর মাহফিলের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে জাযায়ে খায়র দান করুন আল্লাহ আপনাদের রুজির মধ্যে বরকত দান করুন সবাই বলেন আমিন صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على شمس الهداية واليقين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين ورب العالمين مولا كريم يا الله امر مجرم গুনাহগার رب العالمين तमाम जिंदगीর গুনাহর বোঝা মাথায় লইয়া ইয়া আল্লাহ নুজুলের রহমতের সময় ইয়া আল্লাহ নুজুলের রহমতের সময় তোমার বান্দা বান্দীরা ইয়া আল্লাহ মাহফিলের শুরু থেকে ইয়া আল্লাহ এ পর্যন্ত ঠান্ডার মধ্যে গভীর রজনী তোমার বান্দারা সামিয়ার নিচে বসে রয়েছে মাওলা রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার যারা হাত বাড়াইলা ইয়া আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহটা maaf করে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ জীবনের শুরু থেকে নিয়ে আল্লাহ এ পর্যন্ত জানিয়ে শুনিয়া ইচ্ছা দেখাইয়া লুকাইয়া কবিরা সগীরা ইয়া আল্লাহ কত ধরনের গুনাহ করছি আল্লাহ তুমি তো জানো ও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা তওবা করব আমরা तमाम জিন্দেগীর গুনাহটা maaf করে দাও ফেলিয়া না দিও আল্লাহ ফেলিয়া না দিও ফেলিয়া না দিও আল্লাহ ফেলিয়া না দিও গুনাহ যত করেছি আল্লাহ ক্ষমা তুমি করিও বান্দা সে বندگی নাই শেষ করেছি জিন্দেগি পরকালের বিচার দিলে এটা পীর উপায় কি ইয়া আল্লাহ তুমি ওদেরকে জাহান্নামী বলে ডাক দিও না ইয়া আল্লাহ হাজারের ময়দানে যারা জাহান্নামী হয়ে যাবে ইয়া আল্লাহ তাদের কপালের মধ্যে লেখা থাকবে হাজিহি জাহান্নামীউন ইয়া আল্লাহ তুমি ওদেরকে জাহান্নামী বলে ডাক দিও না ও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম জানি না গো মাওলা কার জানি চরম দুঃখিনী মা নাই কার জানি বাবা নাই ইয়া আল্লাহ কত লোক আছে মারে মা বলে ডাকতে পারে না কত লোক আছে বাবা রে বাবা বলে ডাকতে পারে না মা বাবার জন্য অন্তর কত বেদনা ইয়া আল্লাহ আমাদের যাদের চরম দুঃখিনী মা নাই বাবা নাই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও রব্বুল আলামিন যুবকরা কত কষ্ট করে আল্লাহ আজকের মাহফিল আয়োজন করেছেন ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে মরতে মুজাহিদ হিসেবে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি দিনের দায়ী হিসেবে কবুল মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা ইয়া আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া ইয়া আল্লাহ মুখ দ্বারা ইয়া আল্লাহ মেহনত দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছেন ইয়া আল্লাহ প্রত্যেকের সৎকার আল্লাহ কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাত আল্লাহ তুমি জাযা খায়র দান ফরমাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছরের জন্য আল্লাহ তোমার যে বান্দারা ইয়া আল্লাহ সদকা খয়রাত করেছেন ইয়া আল্লাহ প্রত্যেকটা বান্দার সৎকার কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ সৎকারের জরিয়া বানায়া तमाम জমি মুদ্রাকে maaf করে দাও ও রব্বুল আলামিন তোমার এক বান্দি ইয়া আল্লাহ মুসাম্মদ লিবি বেগম ইয়া আল্লাহ দুয়ার দরখাস্ত করেছে ইয়া আল্লাহ তোমার বান্দির মনসাকে আল্লাহ তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ তোমার বান্দি জানে না কোন আশানিয়া মনের মধ্যে দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ তোমার বান্দির দিলের চাহিদা মাকাসিদ হাসানা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম ইয়া আল্লাহ জানি না মাওলা কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় ইয়া আল্লাহ জানি না মাওলা কোন দিন জানি মসজিদের মাইকে আমার নামটা এলান হয়ে যায় ইয়া আল্লাহ জানি না আগামী বছর মাহফিল পাইব কিনা ইয়া আল্লাহ এমন হতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আল্লাহ ও রব্বুল আলামিন ইয়া আল্লাহ মৃত্যু আসার আগে পরকালের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় পয়দা করে দাও ইয়া আল্লাহ কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও ও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম ইয়া আল্লাহ যারা হাত পছন্দ করে ওই হাতে উসরে আমাদের तमाम জিন্দেগীর গুনাহকে maaf করে দাও ইয়া আল্লাহ পর্দার অন্তরে কত মা গুনাহ বাড়াইছে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার বানাও ইয়া আল্লাহ বেটা সালেহা জাগেদা বানাও ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দাশীল বানাও দাও ইয়া আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি আম্মাজান খাদ্যের মতো বানাও ইয়া আল্লাহ রাবে বসির মতো বানাও ও রব্বুল আলামিন মাওলা কারীম আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে তুমি নেককার সন্তান দান ফরমাও ও রব্বুল আলামিন মাওলা কারীম আল্লাহ ধীরে ধীরে মাওলা রজব মাস শেষ হইয়া ইয়া আল্লাহ শাবান মাস শুরু হয়ে গেছে
জানি না মাওলা আমরা কতটুকু গুণ বরকত পাইছি মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে শাবানের পরিপূর্ণ বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাও। ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে নেখায়াত দান ফরমাও। ও রব্বুল আলামিন শেষ দরখাস্ত মাওলা, এই মুহূর্তে মাওলা কারীম ইয়া আল্লাহ তোমার দরবারে শেষ দরখাস্ত মাওলা, ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ সালাম সোনার মদিনা নবীর রোজার মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ নবীর রহমত আমাদের প্রতি রাজি করে দাও। ইয়া আল্লাহ ওই নবীর তোমার আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য মুবারকবাদ হযরতের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য। হযরত অনেক দূর থেকে এসেছেন আজকের এই মাহফিলে। হযরতের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা ভিতরে বসে পড়ুন। আপনাদেরকে